গুড মর্নিং বন্ধুরা। আজকে ছেলে মেয়েদের গরমের ছুটি পড়ে গেছে, তাই একটু বেলা করেই উঠলাম। উঠে স্নান সেরে উপরের ছাদে চলে এসেছি। গাছ থেকে একটু ফুল তুলে নিলাম, পুজো দেবো। ফুল তোলা হয়ে গেছে, তারপরে ঠাকুর ঘরে চলে যাব। স্নান সেরেই ঠাকুর ঘরে চলে গেছি। ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে নিলাম। সকালে স্নান সেরেই, বাসি কাজ সেরে স্নান সেরেই আগে পুজো, তারপরে সারা দিনের সমস্ত কাজ হবে, তাই না? তারপরে নিচে চলে এলাম, এনে রান্নার জোগাড় হচ্ছে। মশলাটা হয়ে গেল। আজকে দেখা যাক রান্না কি করা যায়। ভাতটা করে নিয়েছি, ভাতটা উপর দিয়ে দিয়েছি। ঢেঁড়স আলু আর চিংড়িটা কাটবো, মানে ঢেঁড়স আর আলু কাটবো। ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি দিয়ে এটা চচ্চড়ি হবে, আর আলু পটল ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। তো আমার ঢেঁড়স আর আলু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার মেয়ে পড়তে গেছে, ছেলেও পড়তে গেছে। ছেলে মেয়ে আসার সময় হয়ে গেছে, মেয়ে চলে এসছে পড়ে। মাছ ভাজা হয়ে গেছে আমার, ওদিকে মাছের ঝোলে আনাজ ভাজা হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, তাই পাতলা করে আলু পটল ডাঁটা দিয়ে দেখো মাছের ঝোল পাতলা পাতলা হয়ে গেছে। এবার আমার মেয়ে খিদে পেয়েছে, তাকে খেতে দিতে হবে। সে খাবে পান্তা। গরমের সময় সকালবেলা খাবে পান্তা, রাত্রেবেলা খাবে পুষ্টি ভাত। একটু চানাচুর দিয়ে নুন দিয়ে মাখিয়ে দিলেই আমার মেয়ের ফেভারিট খাবার। আমার ছেলেও খুব ভালোবাসে পান্তা। আমার ঢেঁড়স চিংড়ি চচ্চড়িও হয়ে গেছে, আর শেষ পাতে চাটনি। চাটনি যদি না হয়েছে, আমার বড়মশাইয়ের তো খাওয়াই হবে না সেদিন। আজকের মেনুতে ভাত, ঢেঁড়স চিংড়ি দিয়ে চচ্চড়ি, আলু পটল ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর আগেই বলেছি শেষ পাতে চাই আমার বড়মশাইয়ের চাটনি। ব্যাস, রান্না হয়ে গেল। রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেল। আজকের মতো এখানেই, আবার নতুন একটা ব্লগ নিয়ে পরে আসবো। টাটা, বাই বাই।